দূর দেশের এক বিস্তীর্ণ মরুভূমিতে হাঁটছিল এক গরিব ব্যবসায়ী। নাম তার হারুন। দিনের প্রচণ্ড রোদ আর তপ্ত বালুর ওপর অনেক ঘন্টা হাঁটার পর হারুন বুঝতে পারল সে পুরোপুরি পথ হারিয়ে ফেলেছে। পানি শেষ, খাবার শেষ, আর চোখে শুধু বালুর ঝড়। কিন্তু হঠাৎ ঠিক সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে দূরে এক অদ্ভুত পাহাড়ের গা থেকে সোনালি আলো বের হতে দেখা গেল। হারুন দম নিয়ে সামনে এগিয়ে গেল। পাহাড়ের কাছাকাছি আসতেই আলোটা আরও তীব্র হয়ে উঠল। অবিশ্বাস! পাথরের দেয়াল ফেটে ধীরে ধীরে বেরিয়ে আসলো বিশাল সোনার দরজা। দরজার গায়ে ছিল অদ্ভুত সব অজানা লিপি, যেন হাজার বছর পুরনো। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে শীতল হাওয়া আর এক রহস্যময় গন্ধ বের হল। হারুন ভয় পেলেও লোভ সামলাতে পারল না। ভেবেই নিল এটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের দরজা। এক পা, দুই পা, সে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই অন্ধকার ঘর কাঁপতে শুরু করল। আগুনের মতো নীল আলো ঘূর্ণি খেয়ে উঠল, আর সেই আলো থেকে বেরিয়ে এলো এক বিশাল জিন্ন। ভয়ানক কিন্তু রাজকীয় কণ্ঠে জিন্ন বলল, মানুষ, তুমি জিন্নের ধনভাণ্ডারে প্রবেশ করেছ। ধন পেতে হলে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। একবার ভুল করলে এখানেই তোমার শেষ। হারুন গলা শুকিয়ে গেলেও মাথা নেড়ে রাজি হল। জিন্ন বলল, প্রথম প্রশ্ন, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত কোন জিনিস ছুটে চলে? হারুন কিছুক্ষণ ভেবে উত্তর দিল, মানুষের চিন্তা। জিন্ন মাথা নেড়ে বলল, সঠিক। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি? হারুন উত্তর দিল, মানুষের ঋণ, সেটা বহন করা সবচেয়ে কঠিন। জিন্ন সন্তুষ্ট হল। এবার জিন্ন গম্ভীর হয়ে বলল, তৃতীয় ও শেষ প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় ধন কি? হারুন থমকে গেল। এই প্রশ্ন সহজ, কিন্তু উত্তর খুব কঠিন। সে নিজের জীবন ভাবল, দারিদ্র্য, কষ্ট, পরিবার, সংগ্রাম। তার চোখে পানি এসে গেল। ধীর গলায় সে বলল, মানুষের সবচেয়ে বড় ধন হল তার সততা আর মানবতা। এক মুহূর্ত নীরবতা, তারপর পুরো ঘর আলোয় ভরে উঠল। জিন্ন ধীরে ধীরে হাসল। জিন্ন বলল, তুমি লোভের জন্য নয়, বাঁচার জন্য এখানে এসেছ, আর তুমি সত্যের পথ বেছে নিয়েছ। তাই সম্পূর্ণ ধনভাণ্ডার নয়, আমি তোমাকে দিচ্ছি তোমার প্রয়োজনের পরিমাণ মতো ধন। জিন্ন হাত নেড়েই সামনে হাজির করল এক ছোট বাক্স ভর্তি খাঁটি সোনা আর রত্নে। হারুন মাথা নত করে সোনা নিল। বাইরে বের হয়ে দেখল মরুভূমির পথ পরিষ্কার হয়ে গেছে। সে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে ভাবল, সত্যি মানুষ তার মানবতাই হল সবচেয়ে বড় ধন। আর সোনার দরজাটা ধীরে ধীরে মিলিয়ে গেল পৃথিবীর বালুর মধ্যে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।